চলে এসেছি স্মার্ট লার্নিং ইংলিশের আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকে আমি পড়াবো ক্লাস 10-এর আওয়ার রান অ্যাওয়ে কাইট। এটা হচ্ছে ক্লাস 10-এর লেসন 5। এটি একটি গল্প। এটার লেখকের নাম হচ্ছে লুসি মড মন্টগোমেরি। তো প্রথমে একটু কবি পরিচিতিটা সম্পর্কে জেনে নেওয়া যাক। লুসি মড মন্টগোমেরি ওয়াজ এ ক্যানাডিয়ান অথর। এই লুসি মড মন্টগোমেরি ইনি ছিলেন একজন কানাডার লেখক। বেস্ট নোন ফর এ সিরিজ অফ নোভেলস বিগিনিং উইথ অ্যানি অফ গ্রিন গ্যাবলস। তিনি অত্যধিক জনপ্রিয় হয়েছিলেন তার একটা যে সিরিজ লেখা গল্পের যে পরপর যে পর্বগুলো হয় সেই সিরিজ বলি, সেই নভেল উপন্যাসের সেই উপন্যাসটিকে নিয়ে তিনি খুব জনপ্রিয় হয়েছিলেন, যেটার নাম হচ্ছে অ্যানি অফ গ্রিন গ্যাবলস। শি রোট নিউমারাস নভেলস। তিনি প্রচুর পরিমাণে উপন্যাস লিখেছিলেন, পোয়েমস কবিতা লিখেছিলেন, শর্ট স্টোরিজ গল্প লিখেছিলেন ছোট ছোট। শি ওয়াজ মেড অ্যান অফিসার অফ দ্য অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার ইন 1935। 1935 সালে তাকে একটা উচ্চপদস্থ পদে চাকরি দেওয়া হয় অফ দ্য ব্রিটিশ এম্পায়ারের অর্ডারে। অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার মানে ব্রিটিশ রাজ পরিবারের একদম তত্ত্বাবধানে বা বক্তব্যে তাকে একটা উচ্চপদস্থ অফিসার পদে তাকে নিযুক্ত করা হয়। এবার গল্পের বিষয়বস্তুটাকে সেটা একটু দেখি। দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড উইথ দেয়ার ফাদার। এই গল্পের প্রধান বিষয়বস্তু হচ্ছে দুটো ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যারা তার বাবার সাথে থাকে একটা নির্জন দ্বীপে। who through a series of incidents get reunited with their lost relatives. যারা কিছু কিছু ঘটনা মারফত কিছু ঘটনার মধ্যে দিয়ে তারা আবার তাদের পুরনো আত্মীয় পরিজনদের সাথে একাত্ম হতে পারে, মানে একসাথে হতে পারে। It is a touching tale that underlines the value of relationships. এটা এমন এক ধরনের গল্প যেটা পড়লে আমরা বুঝতে পারবো যে আত্মীয় পরিজন বা সব মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখা, বা কোনো কারোর যদি আত্মীয় না থাকে বা তেমন যদি কিছু না থাকে তাহলে তাদের কতটা সমস্যা হয়, আর আত্মীয় পরিজন জীবনে থাকাটা কতটা জরুরি, এটা আমরা এই গল্পের মধ্যে দিয়ে জানতে পারবো। তো চলো ইউনিট 1টা শুরু করি। Of course, there was nobody for us to play with on the big half moon. অবশ্যই বিগ হাফ মুনে আমাদের কেউ ছিল না যাদের সাথে আমরা খেলা করতে পারি। We just had to make the most of each other and we did. আমরা এই দুই ভাই বোনই, আমাদের যেহেতু আর অন্য কোনো খেলার সাথী নেই, তাই আমরা এই দুই ভাই বোন মিলেই যতটা সম্ভব খেলা করতাম এবং সেই সময়টাকে ব্যবহার করতাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বাস করতাম বিগ হাফ মুন দ্বীপে। উই কোটেশন দেওয়া রয়েছে, এখানে উই মানে আমরা বলতে এখানে কাদের বোঝানো হচ্ছে? উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। আমরা বলতে এখানে ফাদার, আমাদের সেই বাচ্চা ছেলে মেয়েগুলোর বাবাকে বোঝানো হচ্ছে, আর ক্লড আর এই লেখিকা, ঠিক আছে? ফাদার, ক্লড অ্যান্ড আই। বাবা আছেন, ক্লড আছে, আর এ আছে। অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। আর কে আছে? তাদের পিসি আছে যার নাম হচ্ছে এস্থার পিসি, আর হচ্ছে মিমি আর ডিক, ঠিক আছে? এরা এখন এই 6 জনা থাকে একসাথে। ইট ইউজড টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। আগে কিন্তু 6 জনা তারা থাকতো না, আগে থাকতো তারা শুধুমাত্র 3 জনা। আগে তারা তাহলে কারা থাকতো? আগে থাকতো ফাদার, বাবা থাকতো, ক্লড থাকতো, আর এই লেখিকা, মানে 3 জন থাকতেন। এখন 6 জন।
এই বাদবাকি তিনজনের সাথে কিভাবে তাদের পরিচয় হলো, কি কি ঘটনার মধ্যে দিয়ে তারা আবার তাদের নিজেদের আত্মীয়কে ফিরে পেল, সেটা নিয়েই এই গল্পটা। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। এটা সম্পূর্ণ এই ঘটনাটা ঘটার পিছনে একটা ঘুড়ির প্রচণ্ড পরিমাণে অবদান ছিল। একটা ঘুড়ির অবদানের জন্যই তারা আবার একসাথে ইউনাইট হতে পেরেছে, মানে আবার একসাথে তারা থাকতে পেরেছে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এই বিষয় বা এই ঘটনাটাই আমি তোমাদের জানাতে চলেছি, লেখক বলছে, মানে লেখিকা বলছে। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। এদের বাবা হচ্ছে বিগ হাফ মুন লাইট হাউসের একজন কিপার, রক্ষক। লাইট হাউস মানে সমুদ্রের মাঝখানে যে উঁচু উঁচু টাওয়ারের মতন যে পিলারগুলো থাকে তার মধ্যে একটা লাইট জ্বলে, যাতে শিপগুলো সমুদ্রের উপর দিয়ে যখন যাবে তখন তারা দিক নির্ণয় করতে পারে বা বুঝতে পারে যে এখানে মানুষজন কেউ আছে, বা যাতে তারা সাহায্য পায়। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। আমার বয়স 11। ক্লড ইজ 12। ক্লডের বয়স 12। ইন উইন্টার, শীতকালে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন বন্দরটা সম্পূর্ণ পরিমাণে বরফ হয়ে যায়, উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড, আমরা প্রত্যেকে তখন ফিরে যাই প্রধান ভূখণ্ডে। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, যখনই বসন্তকাল আবার ফিরে আসে তখনই আমরা ফিরে আসি আমাদের নিজস্ব দ্বীপে। ঠিক আছে, সেল মানে নৌকা বা জাহাজে করে তারা ভেসে চলে আসে নিজস্ব ভূখণ্ডে বা দ্বীপে। দ্য ফানি পার্ট ইউজড টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস। সব থেকে হাস্যকর বিষয়টা হলো যে মানুষজন সবসময় তাদের একটু করুণা করে দেখত। হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন তাদের দ্বীপে ফিরে আসার সময় হতো তখন অন্যান্য মানুষরা, সে প্রধান ভূখণ্ডের মানুষরা তাদের উপর একটু করুণা করত। দে সেড, তারা বলতো, উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, তারা বলতো যে আমরা হচ্ছি সেই দ্বীপে খুবই একাকী। লোনসাম মানে একাকী, কারণ আর তাদের কোনো লোক নেই, সেখানে আর কোনো লোক থাকে না, কোনো খেলার সাথী নেই, কিচ্ছু নেই। তাই প্রধান ভূখণ্ডের লোকেরা বলতো আমরা হলাম খুব একাকী। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, কারণ আমাদের চারিপাশে আর কোনো বাচ্চা ছিল না। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইকড টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, অবশ্যই ক্লড এবং আমি দুজনাই চাইতাম যে আমাদের সাথে আরও অনেক ছেলেমেয়েরা থাকুক, বাচ্চারা থাকুক, যাতে তাদের সাথে আমরা খেলাধুলা করে সময়টা কাটাতে পারি। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। পাইরেট কেভস মানে হচ্ছে এক ধরনের লুকোচুরি খেলা বা চোর পুলিশ খেলা যেটাকেই বলো। তো সেই ধরনের খেলা শুধুমাত্র দুজনার পক্ষে খেলাটা, এই দুই ভাই বোনের পক্ষে খেলাটা খুব কষ্টকর হতো। আরও যদি লোক থাকতো, যত মেম্বার থাকবে তত খেলাটা ভালো হবে। তাই বলছে যে দুজনার পক্ষে এইরকম খেলাগুলো খেলা খুব কষ্টকর হতো তাদের পক্ষে। বাট উই ইউজড টু কোয়ার্ল এ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, কিন্তু আমরা সেই প্রধান ভূখণ্ডের মানুষদের সাথে বা ছেলে মেয়েদের সাথে প্রত্যেকবার গিয়েই আমরা সেখানে কি করতাম না, তাদের সাথে একটু ঝগড়া বা অশান্তি করতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। সেই জন্য, এই ঝগড়াঝাটির জন্য আমরা ভাবতাম যে আমাদের এই যে দ্বীপে আর অন্য কোনো ছেলে মেয়ে নেই, বা আমাদের এই যে দ্বীপে আর অন্য কোনো বাচ্চা কাচ্চা নেই, সেটা আমাদের দিক থেকে খুব ভালো। কেন না, আমাদের আর কারুর সাথে কোনো অশান্তি হবে না তাহলে। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ার্ল্ড, কিন্তু ক্লড এবং আমরা দুজনা কিন্তু কখনো ঝগড়াঝাটি বা অশান্তি করিনি। টু বি শিওর, ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস,
এটা একেবারে নিশ্চিত যে আমি এবং ক্লড ছাড়া বাবার আর অন্য কারোর সাথে কোনো সম্পর্ক নেই। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি। এটা আমাকে এবং ক্লডকে খুব পাজল করতো। পাজল মানে আমাদের বিভ্রান্ত করতো। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস। প্রধান ভূখণ্ডে যারা থাকে তাদের প্রত্যেকেরই আছে কারোর না কারোর আত্মীয় পরিজন বা সম্পর্কের মানুষ। হোয়াই হ্যাড নট উই? তাহলে শুধু আমাদেরই কেন নেই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড? এটা কি শুধু এই কারণেই যে আমরা একটা দ্বীপে বাস করি বলে আমাদের কোনো আত্মীয় পরিজন নেই? We thought it would be so jolly to have an uncle and aunt and some cousins. আমরা ভাবতাম যে এটা খুব আনন্দদায়ক বিষয় হবে যদি আমাদের কাকা কাকিমা বা পিসি পিসেমশাই এবং তাদের ছেলে মেয়েরা মানে আমাদের ভাই বোনেরা যদি থাকতো তাহলে খুব আনন্দের বিষয় হতো বা মজার বিষয় হতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট। আমরা একবার এই বিষয়ে বাবাকে জিজ্ঞাসা করেছিলাম বা প্রশ্ন করেছিলাম, বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাড নট। তাকে এই প্রশ্নটা করার পরে আমরা দেখেছিলাম যে তাকে খুব দুঃখিত থাকতে বা দুঃখ পেতে, তাই জন্য আমরা ভেবেছিলাম হয়তোবা আর আমরা এই প্রশ্নটা নিয়ে বেশি এগোবো না। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট। আমার বাবা শুধু বলেছিল যে এটার সম্পূর্ণ ভুল বা সম্পূর্ণ দোষটাই আমার একার। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন। ক্লড এবং আমি আমাদের বাবার এই উত্তরে আমরা কিন্তু বুঝতেই পারিনি যে বাবা কি বলতে চাইছে। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, আমরা কিচ্ছু বুঝতে পারিনি যে বাবা কি বোঝাতে চাচ্ছে। এটা ছিল ইউনিট 1। ইউনিট 1টা ভালোভাবে বোঝানো হলো, প্রত্যেকটা লাইন বাই লাইন মানে বোঝানো হলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে আরও নতুন নতুন ভালো ভালো তোমরা ভিডিও অবশ্যই পাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।